প্রোটিনের কাজের সাথে যদি আমরা কিছুটা পরিচিত থাকি বা আমরা জেনে থাকি, তাহলে অ্যামিনো অ্যাসিডের কাজটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এর কারণটা হচ্ছে প্রোটিনের একটা গাঠনিক এককই হচ্ছে মূলত অ্যামিনো অ্যাসিড। এখন দেখো, প্রোটিন কিন্তু আমাদের জীবদেহ গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিডও জীবদেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার প্রোটিনের এক প্রকারভেদী বলতে পারো হরমোন বা এনজাইমকে। এখন এই হরমোন বা এনজাইম কিন্তু এক প্রকার প্রোটিনই। তাহলে এটাও বলতে পারি যে অ্যামিনো অ্যাসিড হরমোন বা এনজাইম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বা সংশ্লেষণ করতেছে। পাশে দেখো ভিটামিনের কথা বলা আছে। এবার ভিটামিন যদি আমরা জানি যে ভিটামিন গঠনে যদি সংশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিড, তাহলে ভিটামিন কিন্তু আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে আমরা এটাও বলতে পারতেছি যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যামিনো অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর বাইরে দেখো, দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে। এটা কিভাবে মনে রাখতে পারো, আমাদের অ্যামিনো অ্যাসিডে কিন্তু ক্ষারীয় এককও আছে, আবার অ্যাসিডিক এককও আছে। তাহলে এরা কিন্তু পিএইচ নিয়ন্ত্রণে খুব ভালো একটা ভূমিকা পালন করতে পারে। আবার চুলের কোরাকয়েড, ত্বক বা চুল বা চোখের যে কোরাকয়েড স্তরে যে মেলানিন জমা হয়, এটাও কিন্তু সৃষ্টিতে কিন্তু তোমার অ্যামিনো অ্যাসিড সহায়তা করে, কেননা মেলানিন নিজেই একটা প্রোটিন জাতীয় পদার্থ। এবার দেখো, প্রোটিন বা আমিষ এই শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী জি মুল্ডার। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মার্ক করে রাখবা। এবং আরেকটা জিনিস বলা আছে, দেখো 100 বা ততোধিক অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে বা পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে প্রোটিন গঠন করে। যদিও তোমরা একটু মেডিকেলে উপরের দিকে গেলেই তোমরা জানতে পারবা, মেডিকেলে গেলেই তোমরা আসলে কয়েকটা ভালো মেডিকেল এরকমই জানতে পারবা, যেটাকে আসলে অনেক সময় 50ও বলা হয়, যে 50 বা ততোর্ধ যদি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ থাকে তাহলে প্রোটিন বলে। বাট এই তথ্য একদমই জানার দরকার নেই, তোমরা অবশ্যই এইটাই মনে রাখবা। আমরা 50 বা 50 যে সংখ্যাটা আছে তার সাথে একটু দুইবার পরিচিত হয়ে যায়। একটা হচ্ছে জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন এবং 50টি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে পলিপেপটাইড গঠন করে। বাট এর বাইরেও একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, সব এনজাইম কিন্তু প্রোটিন, বাট সব প্রোটিন এনজাইম নয়। এটা খুব সহজে মনে রাখতে পারো। আমরা বলেই দিয়েছিলাম যে প্রোটিনের একটা অংশই বা শাখা বলতে পারো এনজাইমকে, কিন্তু প্রোটিন আরও শাখা আছে যেরকম হরমোন। তাহলে সব প্রোটিন তো আর এনজাইম হতে পারে না, এটা খুবই অবভিয়াস একটা তথ্য।